ইন্ডিয়া থেকে সব বাংলাদেশিদের বের করে দিতে বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ৩ দশক পর দিল্লিতে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করেন তিনি, আর তাতেই উঠে আসে দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের কথা। এই মুহূর্তে দিল্লিতেই বাস করছেন বাংলাদেশের পলাতক নেত্রী শেখ হাসিনা। দিল্লিতে চিরুনি অভিযান চালিয়ে বাংলাদেশিদের বের করে দিতে বললেও শেখ হাসিনার ব্যাপারে তিনি কিছু বলেননি। ভারতে আদৌ কতজন অবৈধ বাংলাদেশি আছে এ বিষয়ে সরকারিভাবে ভারত কখনো উচ্চবাচ্য করেনি। উল্টো হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিচারের জন্য তাদেরকে দেশে ফেরত পাঠাতে বললেও ভারত এখনো সাড়া দেয়নি। এদিকে কিছুদিন আগেই বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে। ভারতের রেমিটেন্সের একটা বড় অংশ যায় বাংলাদেশ থেকে। বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করে। বাংলাদেশে থাকা বৈধ অবৈধ ভারতীয়দের নিজের দেশে ফেরত নেওয়া কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর নীরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য উত্তরসূরি বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ অবশ্য বাংলাদেশিদের নিয়ে এবারই প্রথম বলেননি। আগেও একাধিকবার বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ নিয়ে কথা বলেছেন। এই বছরের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। প্রতিবারের মতো এবারও নির্বাচনের আগে বিজেপি বাংলাদেশ কার্ড খেলছে। বাংলাদেশিদের সাথে সাথে অমিত শাহ রোহিঙ্গা মুসলমানদেরকেও বাংলাদেশে ফেরত পাঠাতে বলেছেন। রোহিঙ্গাদেরকে তাদের নিজের দেশ মিয়ানমারে না পাঠিয়ে বাংলাদেশে কেন পাঠানো হবে তা অবশ্য তিনি খুলে বলেননি।